শোয়েব রহমান। শোয়েব, রাতের সংঘর্ষের পর এখন ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন এবং শিক্ষার্থীরা ও স্থানীয়রা কি বলছেন এ নিয়ে জানাবেন। যুথিকা, গতকাল সারা রাত ধরে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো তার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনি যেমনটি বলছিলেন যে এক শিক্ষার্থী নারী শিক্ষার্থী তিনি বাসায় দেরিতে প্রবেশ করার অভিযোগ এনে বাসার যিনি দারোয়ান ছিলেন তার সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সারা রাত ধরে সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয়ের অন্তত 30 থেকে 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এবং তারপর থেকে কিন্তু ক্যাম্পাসে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মাঝে এবং ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন এবং সেই প্রেক্ষিতে অর্থাৎ গতকাল রাতের সংঘর্ষের ঘটনার পর থেকে আজ বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী আহত হয়েছেন এবং সেই আহত শিক্ষার্থীদের মধ্যে অনেকেই আছেন যাদের আজকে পরীক্ষা রয়েছে, যে কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টিকে বিবেচনায় নিয়ে কিন্তু আজকের যে সমস্ত পরীক্ষা সেই সমস্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিভিন্ন ধরনের কর্মসূচি দিবে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে আর কিছুক্ষণ বাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেই মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করবেন, তেমন একটি খবর আমরা জানতে পেরেছি এবং একই সাথে শিক্ষার্থীরা ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন অর্থাৎ শিক্ষার্থীদের উপর হামলা এবং আহত করার পেছনে যারা দায়ী রয়েছেন সেই সকল ব্যক্তিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং তাদের সর্বোচ্চ বিচারের দাবি করেছেন। এই সমস্ত দাবি নিয়ে মূলত তারা আর কিছুক্ষণ বাদেই বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট সংলগ্ন যে প্রধান ফটকটি রয়েছে সেখানে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াবার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং তারা গতকাল রাত থেকে দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু পরিস্থিতি পুরোপুরি বা যে কোনো ধরনের আবারও অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে এরকম সন্দেহ যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ক্যাম্পাসের দায়িত্ব পালন করবেন এবং আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যেটা দেখছি যে থমথমে রয়েছে, তবে এলাকাবাসী বা স্থানীয় যারা রয়েছেন যাদের সাথে সংঘর্ষ তাদের সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি। তবে গতকালের যে ঘটনাটি সেটি মূলত এক নারী শিক্ষার্থী তিনি দেরি করে বাসায় ফিরছিলেন এমন একটি অভিযোগ এনে তাকে হেনস্থা করা হয় বলে শিক্ষার্থীরা দাবি করেছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু মূলত শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হাতাহাতি থেকে বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় এবং সেখানে স্থানীয় এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শিক্ষার্থীদের পক্ষ থেকে অন্তত 30 থেকে 50 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে নিজেদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং একই সাথে এই ঘটনা কেন ঘটলো বা এই ঘটনায় যারা জড়িত তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তারা সে হিসেবে কাজ করছেন বলেও কিন্তু জানা গেছে। তবে যেটি ক্যাম্পাসের পরিস্থিতি বলতে পারি যে ক্যাম্পাসে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে, শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি দেবেন এবং সেই কর্মসূচি থেকে আসলে তারা পরবর্তীতে কি ধরনের কর্মসূচি নিচ্ছেন কিংবা কি ধরনের দাবি দেওয়া জানাচ্ছেন সেই বিষয়গুলো আমরা বিস্তারিত আরো জানাতে পারবো। যুথিকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।